হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো নতুন একটা রাউটারের সেট আপ, অর্থাৎ মার্কেসিস যে রাউটারটা আছে, রাউটারটা কীভাবে সেট আপ করবেন। বেসিক্যালি আমি সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রাউটারের সেট আপটা অন্যান্য রাউটারের ক্ষেত্রে একটু ডিফারেন্টভাবে সেট আপ করতে হয়। আপনারা যদি ভিডিও মনোযোগ সহকারে দেখেন, আপনারা অবশ্যই কীভাবে সেট আপ করবেন আপনারা জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে আমাদের অন্যান্য যে প্রসেসিংগুলো আছে, রাউটারের সাথে কেবল কানেক্টেড, অন্যর সাথে কেবল কানেক্টেড, এই প্রসেসিংটা আমরা অবশ্যই জানি। রাউটারের ওয়ান পোর্টের সাথে অন্যর পোর্টের সাথে প্রেস করে দিব। এই সমস্ত কাজগুলো আমরা শেষ করার পর আমাদের যে মেন কাজ করতে হবে, আমাদের রাউটার সেট আপ। এই ক্ষেত্রে আমাদের রাউটার সেট আপে প্রবেশ করতে হবে। দেরি না করে চলুন আমরা এবার ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আমরা ওয়াইফাই কানেক্ট করবো। ওয়াইফাই কানেক্ট করার জন্য আমরা মার্কেসিস রাউটারটা দেখতে পাবো। মার্কেসিস রাউটারের যে পাসওয়ার্ডটা আছে, রাউটারের পিছনে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে আমরা কানেক্ট হয়ে যাব। আর ডিজিটাল একটা পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা দিছি, কানেক্ট করব। কানেক্ট করার পর এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব 192.168.1.1। এটা আমরা মার্কেসিস রাউটারের প্যানেলে প্রবেশ করার জন্য এই আইপি অ্যাড্রেসটা ইউজ করবো। আর অনেক রাউটারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অ্যাড্রেস আছে, আমি মার্কেসিস রাউটারের ক্ষেত্রে এটা ইউজ করবো। এরপর আমাদের এরকম একটা গ্রুপ প্যানেল দেখতে পাবো। আমরা এই পেজটাতে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রাউটারে যে অ্যাডমিন প্যানেল, এই প্যানেলে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড দিতে বলবো। আমি নিউ একটা পাসওয়ার্ড দেবো স্ট্রং থেকে। এরপর যে পাসওয়ার্ডটা দিছি সে পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড এই জায়গায় পেস্ট করে দিই। কনফার্ম পাসওয়ার্ডের নিচে আমরা একটা খালি ঘর দেখতেছি, সে খালি ঘর আমরা ক্লিক করলে লাস্ট গেট স্টারটা রেড কালার হয়ে যাবে। আমি এখন খালি ঘরে ক্লিক করছি এবং নেক্সট গেট স্টার্টারে ক্লিক করবো। এরপর আমাদের সামনে আরেকটা ইন্টারফেস শুরু হবে। এইখান থেকে আমরা আইপি সিলেক্ট করবো, অর্থাৎ কোন ধরনের আইপি আমরা ইউজ করবো সেটা আমাদের আইএসপি থেকে আক্স করে এরপর আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমি ডাইনামিকলি ক্লিক করবো। ডাইনামিকলি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে 3-4 ধরনের আইপি আসবে। এখান থেকে আমাদের সার্ভিস প্রোভাইডার আমাকে পিকিউ আইপি প্রোভাইড করতেছে। আমি পিপিউ সিলেক্ট করবো। পিপিউ সিলেক্ট করার সাথে সাথে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা আইএসপি থেকে সংগ্রহ করবো। আমার আইএসপি অলরেডি আমাকে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমি ইউজার নেমটা পেস্ট করে দিচ্ছি। আপনারাও নিজ প্রোভাইডার থেকে সেই অ্যাড্রেসগুলো কালেক্ট করে নেবেন। এরপর নিচে দেখতেছে পাসওয়ার্ডটা আমরা পেস্ট করে দেবো ওই জায়গায়। আইএসপি যে পাসওয়ার্ডটা দেয় সে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এরপর নিচে স্ক্রল করলে দেখতে পাবো সেকেন্ডারি কানেকশন আমরা অবশ্যই না রাখবো। সেকেন্ডারি কানেকশন ক্লিক করলে সেটা না আসে অবশ্যই। এরপর আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সাথে সাথে ওয়াইফাই নেম আর পাসওয়ার্ড চলে আসবে। অর্থাৎ ওয়াইফাই নেম এতক্ষণ ছিল একটা মার্কেসিস রাউটারের নামটা। আমি চাইলে নামটা ইরেজ করে আমি আর ইচ্ছানুযায়ী একটা নাম দিতে পারি। আমি নামটা ইরেজ করে বলছি, আমি একটা নাম দিয়ে দিছি। তারপর দেখতেছি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা রাউটারের সাথে সেট করা আছে সে পাসওয়ার্ডটা আমি ইরেজ করে বলছি। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লাই সিস্টেম হয়ে যাবে। এরপর আমরা আমাদের সেট আপ হয়ে গেছে। তারপর আমাদের নাম দেখতে পাবো, যে নামটা দিছি পাসওয়ার্ড দিয়ে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হয়ে যাব। দেখা যাচ্ছে আমি এখন সে রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি। বেসিক্যালি আপনারা মার্কেসিস রাউটারটা এভাবেই সেট আপ করবেন।
আমরা চাইলে এখন আমাদের আইএসপি সার্ভিস প্রোভাইডাররা যদি আমাদের সেই আইপি অ্যাড্রেসটা যদি অ্যাক্টিভ করে দেয়, তাহলে রাউটার সেট আপ হওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা ইন্টারনেট সংযোগ পেতে পারি, যদি সার্ভিস প্রোভাইডারটা আমাদের আইপি অ্যাড্রেসটা অ্যাক্টিভ করে দেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আপনারা যারা ওয়াইফাই রিলেটেড অসংখ্য ভিডিও দেখতে চান, আমার এই চ্যানেলটা আছে টেকনোলজি 360 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ওয়াইফাই রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।